আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা শিখব তৃতীয় শ্রেণীর সাধারণ গণিত। ১ নম্বরে দেখো খালি ঘর পূরণ করি। বক্সের ভিতরে ১ নম্বর দেওয়া আছে। তারপরে আমরা এখানে কি ব্র্যাকেটে ১ নম্বরে কত দেওয়া আছে ১৫/৩ × ৪ সমান খালি ঘর। তারপর ২ নম্বর অঙ্কটি দেওয়া আছে ৪৫/৪ সমান খালি ঘর। তো প্রথমে আমরা ১ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে প্রথমে দেওয়া আছে ভাগ, তারপরে গুণ। আমরা এখানে প্রথমে যা দেওয়া আছে সেটাই আমরা করব। ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে ৩ দিয়ে ১৫কে ভাগ করলে কত হয়? ৩ দিয়ে ১৫কে ভাগ করলে ৫ × ৩ = ১৫, ৫। তারপরে এখানে গুণ চিহ্ন হবে। এখানে ৪ সমান খালি ঘর। তাহলে বসাবো। এটাই হলো আমাদের উত্তর। তারপর আমরা দ্বিতীয় অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় অঙ্কটি কি আছে? প্রথমে গুণের কাজ করতে হবে, তারপরে আমরা ভাগের কাজ করব। এখানে দেওয়া আছে ৪ দিয়ে ৪৫কে গুণ করতে হবে। তাহলে কত হবে? প্রথমে আমরা ৪ আর ৫ গুণ করি। ৪ × ৫ = ২০ বা বিশেষ শূন্য হাত থেকে ২। ৪ × ৪ = ১৬ আর ২ = ১৮, ১৮০। ৪৫কে ৪ দিয়ে গুণ করলে ১৮০। তারপরে আমরা এখন ভাগ ৫ সমান খালি ঘর। এরপর কি হবে? ৫ দিয়ে ১৮০কে ভাগ করলে কত হবে? এটা আমাদেরকে রাফে করে নিতে হবে। রাফে করে নিব ৫ ১৮০। তাহলে ৫ ১৮-র মধ্যে কয়বার যায়? ৫ × ৩ = ১৫, ৫ × ৪ = ২০। তাহলে ৫ ৩ বার দিলে ১৫। তাহলে কত থাকলো? এখানে ৩ না, ৫ দিয়ে কত হলে ১৮ × ৩। তারপরে ৫ দিয়ে ৩কে ভাগ করা যায় না, শূন্য নামাবো আমরা যথারীতি। ৫ × ৬ = ৩০। ৩০। তাহলে আমরা কত পেলাম? এই ৩৬ আর ১৮০কে ভাগ করলে ৩০। তাহলে আমরা ৫ দিয়ে ১৮০কে ভাগ করে কত পেলাম? ৩৬। অর্থাৎ এই ৩৬টি হলো আমার খালি ঘরের উত্তর। খালি ঘরে এখানে এটাই আমরা বসিয়ে দেব। ৩ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? ২৩ × ৪ / ২। অর্থাৎ প্রথমে আমরা গুণের কাজ করব। তাহলে ৩ × ৪ = ১২, ২ হাত থেকে ১, ৪ × ২ = ৮ আর একে ৯। তারপরে এখানে যথারীতি ভাগ চিহ্ন ২ বসালাম। তারপরে যা খালি ঘর যেখানে আছে সেটাই বসবে। এখন ৯২কে আমরা ২ দিয়ে ভাগ করব। এখন আমরা ২ দিয়ে ৯২কে ভাগ করব রাফে। তাহলে কত হবে? ২ দিয়ে ৯কে ভাগ করলে ৪ × ২ = ৮। ৪ দিলে ৪ বার দিলে হয় ৮। বিয়োগ করলে ১ নামলো, এখানে ২ নামলো, ১২ হলো। তাহলে ৬ × ২ = ১২। তাহলে এখানে আমরা ২ দিয়ে ৯২কে ভাগ করে কত পেলাম? ৪৬। তাহলে আমরা ২ দিয়ে ৯২কে ভাগ করে কত পেলাম? ৪৬। ৪৬ই আমাদের কি? এটাই উত্তর। মোটামুটি কত দেওয়া আছে? ৬৩/৭ × ৬। তাহলে আমরা এখানে ৬৩ ভাগ করলে কয়বার যায়? ৭ × ৯ = ৬৩, ৯। তারপরে গুণ আছে ৬ সমান খালি ঘর। খালি ঘরে কত বসবে? ৫ × ৯ = ৬ নং
ছয় নং কত? তাহলে আমরা জানি 6 নং গুণ করলে কত হয়? 54। তাহলে এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার।